আরজিকর এই ঘটনায় বিচারের দাবিতে শিলিগুড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার শিলিগুড়ির হাসমি চকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গোটা রাজ্যে 175 কিলোমিটার পথ জুড়ে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে মহিলা তৃণমূল কংগ্রেস। সেই মতো বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও এই কর্মসূচি পালন করা হলো। প্রায় 1.5 মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও তিলোত্তমার বিচার মেলেনি। সিবিআই এর বিরুদ্ধে তদন্তে উদাসীনতার অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই বিষয়ে তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, আজকে মানববন্ধনের মূল উদ্দেশ্য নির্যাতিতার বিচার চাই। প্রায় 1.5 মাস হয়ে গেছে আরজিকরের কাণ্ড যেটা সিবিআই এর হাতে দেওয়া হয়েছে কেসটা। এই পর্যন্ত আমরা কোনো সুরাহা দেখছি না, প্রকৃত দোষী কে তা আমরা বুঝতে পারছি না। তো আমরা আজকে এই মানববন্ধন, অর্থাৎ শুধু আমরা দার্জিলিং জেলার সমতল নই, সারা পশ্চিম বাংলার 175 কিলোমিটার, তার সাথে আজকে আমরাও এখানে 5 কিলোমিটার মানববন্ধন করছি। আমাদের একটাই প্রতিবাদ, রাস্তা নামার কারণ নির্যাতিতার বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব। সিবিআই কেন এখনো কোনো উত্তর দিতে পারছে না? তার সাথে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প, আজকে একটা স্লোগানকে সামনে রেখে আমরা মানববন্ধন করছি, তোমার হাত আমার হাতে, আমরা সবাই দিদির সাথে। পশ্চিম বাংলার মেয়েরা কিন্তু দিদির সাথে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের জন্য ভেবেছেন, যেভাবে তাদের জন্য জনমুখী প্রকল্প করেছেন, তা সারা বিশ্বে কেউ করতে পারেনি। আমরা যদি পশ্চিমবাংলার কথা ভাবি, 2011-র আগে আমরা দেখেছি যে 58.59% দরিদ্র সীমার নিচে ছিল, আজকে যেটা এসে 8.59-এ নেমেছে। আজকে আমরা মেয়েরা ভালো আছি। বারংবার দিদির বিভিন্ন জনমুখী প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। আজকেও কিন্তু তাই আমরা দেখলাম ইউনেস্কোর দ্বারা রূপশ্রী এবং কন্যাশ্রী আবার নতুনভাবে তারা পুরস্কৃত হলো, সমাদৃত হলো, যা বাংলার একটা নতুন পালক বাংলার সুনামে এসে জুড়লো। তো আমরা একটাই কথা বলতে চাই যে যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতি করা হোক, তাকে কালিমালিপ্ত করা হোক, বাংলার মেয়েরা দিদির সাথে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। আমরা দিদির প্রতি কৃতজ্ঞ, দিদিকে আমরা ধন্যবাদ জানাই। সেটা